সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসেন আজমি দামাত বারকাতুহুম আলিয়া, খতিব তালাব বাজার জামে মসজিদ। হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘর এবং বাইরের পরিবেশে মজলিসটা বরকতময়, সুন্দর, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। দুনিয়ার নিয়ম শেষ হয়ে যাওয়া, সেই সুবাদে শেষে চলে আসা। কিছু কথা বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে বোধগম্য হয় এমন কিছু কথা বলার শোনার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। قال النبي صلى الله عليه وسلم وتعلم لغير الدين. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحن في آخر الزمان. أمر شير زمان. আমরা কোন জামানায়? এটা হচ্ছে পাপের জামানা, আযাব এবং গজবের জামানা। বিগত এই 2 মাসে 4-5 বার ভূমিকম্প হয়েছে। খালি সিগন্যাল আসতেছে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হবে। ভয় দেখানো হচ্ছে, অ্যালার্ট করা হচ্ছে, বারবার মানুষকে সতর্ক করা হচ্ছে। তো এই জন্য শুধু আযাব গজব, ভূমিধস হবে, ভূমিকম্প হবে এমনি না, বরঞ্চ মানুষের চেহারার বিকৃতি হয়ে যাবে। মানুষের চেহারা কি হবে? বিকৃতি হবে। মনে করেন এখন আছি আমরা মানুষ, আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে এই সময়ে কিছু কিছু জায়গায় আংশিকভাবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো স্পেশাল গুনাহের কারণে বানর আর শুকর বানাইয়া দিবেন। প্রাণীদের মধ্যে সবচেয়ে দুষ্ট প্রাণী হচ্ছে বানর। লাবণ যদি দুষ্টামি করে, বান্দর দুষ্টামি করিস না, করে কি করে না? যখন বেশি দুষ্টামি করে, বেশি ফাইজলামি করে, ওইটা মানুষই না, একটা শুয়োরের বাচ্চা। এরকম বলে কি বলে না? মানুষ নিকৃষ্ট কাজ করার কারণে কখনো কখনো কোথাও কোথাও কাউকে কাউকে বানর বলে, বান্দরমি করিস না। আবার কোথাও কোথাও কখনো কখনো চূড়ান্ত পর্যায়ে বসলে শুয়োরের বাচ্চা বলেও গালি দেয়। কি দেয় না? কেন দেয়? ওই সিফত গুলো চলে আসছে। আযাব গজবের জামানা, শেষ জামানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখা ওয়া কাযফা ফি রিওয়ায়াতিন উখরা। ভূমিকম্প হবে, ভূমিধস হবে এবং আকৃতির বিকৃতি হবে। মানুষ পরমাণু অস্ত্রকে ভূগর্ভে ফাটিয়ে ভূমিকম্প তৈরি করে। শক্তি অনুযায়ী 3, 4, 5, 6 স্কেলে ভূমিকম্প হয়। আবার গবেষণা করতে করতে এমন এক অস্ত্রের আবিষ্কার করছে যার মাধ্যমে ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প ইত্যাদি করা যায়। এই প্রযুক্তির নাম হচ্ছে হার্প। হার্প প্রযুক্তি নিয়ে আপনারা একটু পরে দেখতে পারেন। এটা নিয়ে আপনার ডার্ক যে সাইটগুলো আছে তথ্য দেওয়া আছে। স্বাভাবিকভাবে এই যে নেট সাইটগুলো
এগুলো আপনাকে তথ্য দিবে না। এরপরেও উইকিপিডিয়াতে আপনারা দেখতে পারেন আমেরিকা প্রায় 300+ বিলিয়ন ডলার এই প্রযুক্তির জন্য ইনভেস্ট করছে। আপনার জাপানের যে ভূমিকম্প হয়েছিল, বিশাল সুনামি, এই সুনামিটা হাত প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে বিশেষজ্ঞরা বলেন। গত কিছুদিন আগে ক্যালিফোর্নিয়াতে যে আপনার এই বিশাল টর্নেডো হলো, সেটা হাত প্রযুক্তির মাধ্যমে হয়েছে, এটা বিশেষজ্ঞরা বলেন। এখন ওনারা যদি মনে করেন পৃথিবীর কোথাও আপনার ভূমিকম্প দিয়া কোনো এলাকা মেসাকার করবেন, অর্থনৈতিক দণ্ডদশা তৈরি করবেন, এটা তাদের জন্য একেবারেই সিম্পল ব্যাপার, কিন্তু আমাদের জন্য অনেক কঠিন। আমরা অনেক পিছিয়ে আছি, বহুত আগায় গেছি। এইভাবে মানুষ ধ্বংসলীলার দিকে আগায় যাইতেছে। আর মানুষ যখন অতিরিক্ত পাপ কাজে লিপ্ত হয়, পাপগুলো কি হইতে পারে? বাপ মার অবাধ্য হওয়া এবং মদ্যপান বেশি হওয়া, জেনা বেশি হওয়া, রাস্তাঘাটে আপনার অসভ্যতা বেশি হওয়া, বড়রা ছোটদেরকে স্নেহ না করা, ছোটরা বড়দেরকে সম্মান না করা, সুদ ঘুষ ইত্যাদির ব্যাপকতা চলে আসবে। এমনকি সুদ যে খায় না তার শরীরে সুদের ছায়াও লাগবে, সুদের ধুলা পর্যন্ত তার কাছে পৌঁছে যাবে। এই যে পরিস্থিতি চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদাহরণস্বরূপ একদল লোক রাতে ঘুমাতে যাবে, এমত অবস্থায় এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বানর বানায় দিবেন, শুয়োর বানায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি পাপ করতে করতে ঘুমাবে? রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া। প্রথম যুগে ইসলামকে বাধা দেওয়ার জন্য, প্রথম যুগে ইসলামকে কি দেওয়ার জন্য? বাধা দেওয়ার জন্য গান বাদ্য সহকারে নৃত্য করতে পারে, নাচতে পারে এমন নর্তকীর আমদানি হতো। গান বাজনার আসরে তালে তালে মানুষ গানও গায়, নাচানাচিও করে, সাথে যদি একটু নেশা হয়, মদ্যপান হয়, তাহলে আরেকটু বেশি মস্তি হলো, জুস হলো। এই কাজটা তারা ইসলামের শুরু যুগে করেছে। এই কাজটায় দুইটা অপরাধ। বলেন কয়টা অপরাধ? এক নম্বর অপরাধ হলো আল্লাহর কালামকে বাধাগ্রস্ত করা, আল্লাহর মিশনকে বাধাগ্রস্ত করা, আল্লাহর বিধান বাস্তবায়নকে বাধাগ্রস্ত করা। দুই নম্বর হলো ওয়ায়াত্তাখিযাকা হুজুয়া, আল্লাহর সঙ্গে ঠাট্টা করা। বলেন কার সঙ্গে ঠাট্টা করা? মস্করা যদি, ঠাট্টা যদি আল্লাহর সঙ্গে করা হয়, ফাইজলামিটা বেশি হয়ে যায় না? তো তাদেরকে কি কারণে আল্লাহ তাআলা বানর বানাবেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তাদেরকে বানর বানায়া দেওয়া হবে? কেন তাদেরকে শুয়োর বানায়া দেওয়া হবে? তারা তো নামাজও পড়তো, রোজাও রাখতো, আল্লাহর বিধান পালন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানায়া দিবেন, শুয়োর বানায়া দিবেন। আল্লাহ নবী বলেন, গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বানর আর শুয়োর বানায়া দিবেন। কয়টা প্রাণী? বলেন না কয়টা প্রাণী? দুইটা প্রাণী। বানর আর শুয়োর এই দুইটা প্রাণী কি খুব প্রিয় প্রাণী? নির্দিষ্ট না? তো এটা হচ্ছে শেষ জামানার এমন একটা সময়, যে সময়ে আল্লাহর তরফ থেকে, যে সময় মানুষ পাপের কারণে, গুনাহের কারণে যখন তখন যে কোনো জায়গায় আল্লাহর তরফ থেকে আযাবের শিকার হবে। এই মুহূর্তে মানুষ সুদ খায় বেশি, মদ খায় বেশি, খায় কি খায় না? এই যে পোলাপান, যুবক পোলাপান
নেশা খাইতে খাইতে, নেশা ধরতে ধরতে দেখা যায় ভদ্র আসলে ভদ্র না, ভাদ্র মাসে কুত্তার মতো হয়ে গেছে। কিসের মতো হয়েছে? ভাদ্র মাসের কুত্তার মতো। এই কথা বলে নেশা দ্রব্য পান করতে করতে ভাদ্র মাসে কুত্তার মতো হয়ে গেছে। কেন? এই যে একটা পরিস্থিতি কেন চলতেছে, আল্লাহ তাআলা কালাম থেকে আমি একটা আয়াত পড়ছি, যে আয়াত সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। কি আয়াত? সকালে আমরা সামনে أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করছেন কে? আল্লাহ বলছেন পড়ার জন্য। আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহ কি বলছেন সায়েন্সের বই পড়ার জন্য? কি বলবেন? কি বলবেন? আল্লাহর কালাম। আল্লাহ বলছেন ইংরেজি পড়ার জন্য। আল্লাহ কি বলছেন আপনাকে ইতিহাস পড়ার জন্য? আল্লাহ বলছেন আপনাকে লিফলেট পড়ার জন্য। আল্লাহ কি বলছেন? আল্লাহর কালাম পড়ার জন্য। আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে কি আপনাকে সবাই মৌলবী হন? মৌলবী যদি সবাই মসজিদের কয়জন ইমামতি করবে? না ভাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলমের শিক্ষা করা ফরজ। আপনি হালাল জানবেন, এটা আপনার উপরে ফরজ। আপনি হারাম জানবেন, এটা আপনার উপরে ফরজ। কয়টা কবিরা গুনাহ আছে এটা আপনি জানবেন, এটা আপনার উপরে ফরজ। সুন্নাত আছে এটা আপনি জানবেন, জানতে হবে। কয়টা মুস্তাহাব আছে জানতে হবে। আপনি আপনার ব্যবসায়িক খাতে কিভাবে কোন টাকা কিভাবে কোন জায়গায় ইনভেস্ট করবেন, আপনি সেখান থেকে কিভাবে আয় করবেন, ইনকাম করবেন, আর্ন করবেন, সেই বিষয়ের পদ্ধতি হালাল সিস্টেম যারা আপনার আমার উপরে ফরজ। জানা কি? নামাজ 5 ওয়াক্ত ফরজ, কেমনে পড়বেন এটা জানতে হবে, ফরজ। কোন কারণে নামাজ ভাঙে এটা জানা ফরজ। একইভাবে একই ধাঁচে পরিবার পরিজন কিভাবে হালাল পন্থায় আপনি রাসূলুল্লাহর সিস্টেমে কিভাবে পরিচালনা করবেন এটা আপনার উপরে জানা ফরজ। একটা রাষ্ট্র আপনি কিভাবে পরিচালনা করবেন সুন্দর সিস্টেমে, এটা আপনার উপরে জানা ফরজ। সিস্টেমটা দিয়েছেন কে? মসজিদে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর সিস্টেম। মসজিদ থেকে বাইরে শয়তানের সিস্টেম কি পাইছেন আপনারা? কি মনে করছেন? এবার আসেনি দেখেন তো আল্লাহ কি বলেন। রব্বুল আলামিন বলেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ জিজ্ঞেস করতেছেন। কে জিজ্ঞেস করেন? কারে? আপনারে, আমারে, সবাইকে, মানুষকে, জিন জাতিকে। তোমরা কি কিতাবের কিছু মানো, কিছু বিশ্বাস করো? মসজিদে মানো আর বাইরে মানো না। দেখেন 3 প্রকার বিচারক সমাজে পাওয়া যায়। এক, আল্লাহর হুকুম বিধান জানে, জানেন না ওই অনুযায়ী বিচার বাঁচাবে। দ্বিতীয়, আল্লাহর হুকুম জানে কিন্তু এই অনুযায়ী বিচার করতে পারে না। আমরা অসম্মান। এই যে আমরা কি মান? আমরা বন্যাকারে কি মান? মৌলবীর আমরা কি? অসম্মান। আমরা এই যে জানলাম কোরআন হাদিস, জানি না এটাকে সমাজে রাষ্ট্রে প্রয়োগ করতে পারেন। আমার কথায় আপনি ফজরের নামাজ পড়বেন আর বাদ দিবেন? কথা কম বাদ দিবেন? আমার কথা আপনি গাঁজা খাওয়া বাদ দিবেন না, সুদ খাওয়া বাদ দিবেন না। রাষ্ট্র থেকে যখন ফরমানদারি হবে
যে সুদ খাওয়া হারাম, কেউ খেতে পারবে না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সুদ খাওয়া আইনত দণ্ডনীয়, নিষিদ্ধ, অপরাধ। যে করবে তাকে 1 বছরের জেল দেওয়া হবে। রাষ্ট্র যখন আইন করবে, আলহামদুলিল্লাহ আপনি আইন মানতে বাধ্য। আমি মৌলবীর কথা আপনি মানবেন না, হুজুর যত কথাই কথা, তা আপনি মসজিদে আল্লাহর আইন, আল্লাহর সিস্টেম যেটা মানলেন, আল্লাহর সিস্টেমে সূরা ফাতিহা পড়লেন, আয়াতুল সূরা পড়লেন, বা দিনের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন, রোজা রাখলেন ব্যক্তিগত জীবনে, কিন্তু সামাজিক জীবনে, এই রাষ্ট্রীয় জীবনে ইসলামটাকে সর্বোচ্চ উপরে নেওয়ার যে একটা মন মানসিকতা, এটা আপনার আমার নাই। আমরা ওখান থেকে নামাজ নিয়ে আসছি, এটা মানে নিছে মৌলবী খতম করবে, মিলাদ করবে, দোয়া করবে, আর আমি আকাম করি, সুদ খাই, ঘুষ খাই, পড়ি নামাজ না পড়ি, কোরআন পড়ি আর না পড়ি, আল্লাহর আইন মানি আর না মানি। আল্লাহ আব্দুল কালাম ভাই বড় নেতা মানুষ, মাদ্রাসায় 10 লক্ষ টাকা দিয়েছে, তুমি জান্নাতের চৌরাস্তায় পৌঁছে দাও। আল্লাহ কই মৌলবীও ফিরাবো, আর যে দান দিয়েছে হেরো ফিরাবো। খুব কঠিন করে আপনাদেরকে বলছি, মসজিদের সিস্টেম কার? কথা বলেন, কার সিস্টেম? বাইরে শয়তানের? কার? যখন এটা বুঝবেন তখন আপনার ঈমানটা পরিপূর্ণ হবে। নতুবা বর্তমান সময় বেশিরভাগ মানুষই মুসলমান না, মশকরা করে, ঠাট্টা করে, দেখছি মৌলবীরা, অথচ ইসলামটাকে উপরে নিতে চায় না। ইসলাম বলা, আমরা আজকে দেখা যায় তাদের আন্ডারে আংশিকভাবে আছে, অথচ ইসলাম পূর্ণাঙ্গ। বলেন ইসলাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে। তোমার বয়স যখন 2, 3, 4, 5, তখন তুমি আস্তে আস্তে পড়তে থাকো, শিখতে থাকো, পড়তে থাকো। বাচ্চাকে শিক্ষা দাও, বুঝাও, স্কুলে মাদ্রাসায় তাওহীদ শিক্ষা দাও। কতগুলো ফরজ আছে শিক্ষা দাও, কয়টা কালাম আছে শিক্ষা দাও, কয়টা ওয়াজিব আছে শিক্ষা দাও, কয়টা সুন্নাত আছে শিক্ষা দাও। মনে রাখতে হবে, যখন আপনি ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করবেন, তখন আপনি বুঝতে পারবেন ভবিষ্যৎ মেজারমেন্টটা কেমন হবে। আপনি যদি ভালো জানেন মেজারমেন্ট, আপনাকে শিক্ষা দিতে হবে। আগে 2 এ 2 কত? এক বলবেন 2 এ 2 4, আর 5 এ 3 আপনি তো জানলেন। এই যে 5 বছর 6 বছর এই বয়স থেকে যদি 5টা বছর আপনি ইলম শিখেন, বলেন কয়টা বছর? এই 5 বছর যদি আপনি এই জ্ঞান শিখেন, আপনার তো মৌলবী হইতে কথা না। এই 5 বছরে আপনার ফান্ডামেন্টাল যে শিক্ষাটা, এটা দিলের ভিতরে ঢুকবে। 5 বছরের ভিতরে আপনার একটা অবস্থান তৈরি হবে। আপনি একটা সময় দেখা যাবে বড় আলেম হবেন, একটা সময় বড় ডাক্তার হবেন, ডক্টর হবেন, বিজ্ঞানী হবেন, একটা সময় আপনি বড় প্রফেসর হবেন, আপনি একটা সময় বড় লেকচারার হবেন, আপনি একটা সময় বড় কিছু আবিষ্কারক হবেন। তখন আপনার দিলের ভিতরে যে বুনিয়াদি শিক্ষা আছে আল্লাহর দেওয়া, সেই শুরুতে 5 বছরের শিক্ষা, এই শিক্ষাটা নেওয়ার কারণে আপনি আর নাস্তিক হবেন না, বলবেন না দেয়াল ইজ গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। বর্তমান সময়ে কেন নাস্তিক হচ্ছে জানেন? কেন বেঈমান হচ্ছে? যে হাদিসটা আমি আপনাদের সামনে শুরুতে বলেছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন। মানুষ ধর্মহীন শিক্ষায় শিক্ষিত হবে। বলেন না কেমন শিক্ষায় শিক্ষিত? ধর্মহীন শিক্ষায় শিক্ষিত। প্রাইমারি স্কুলগুলোতে আগে ধর্ম শিক্ষা ছিল, কত সুন্দর করে শিক্ষা দিত। সকালে উঠিয়াই আমি মনে মনে করি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন জাহানুর গুরুজনে, সারাদিন আমি যেন চলি ভালো মনে। আজকে কি শিক্ষা দেয়? হাঁটি মাটি টিম, তারা পারে মাটি টিম, তাদের খারা চুষি, তারা হাঁটি মাটি। কি হইল?
মুরগির দুই শিং আছে? হ্যাঁ, শিং আছে? আশের শিং আছে? কই পাইছেন শিং বলা মুরগি? আবার ডিমও পারে। আজগবি এই সমস্ত কিচ্ছা কাহিনী ফান্ডামেন্টাল শিক্ষার মধ্যে না পড়ায় বাচ্চাদেরকে অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি আপনার বাচ্চাকে শরীয়তে ওযু করান, শরীয়তে অজগর না, অজগর এমনিক্স বড় হবে। হ্যাঁ, শরীয়তে আম না, আম এমনিক্স আম্মু এটা কি খাওয়ার সময়, এটা তো আম। শরীয়তে আল্লাহ শিখান, তখন সে আল্লাহর পরিচয় পাবে, আল্লাহর সাথে তার সম্পর্ক হবে। 5টা বছর আপনি যদি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন, ফলশ্রুতিতে এই সন্তান বড় হয়ে নাস্তিক হবে না, বেঈমান হবে না, বেঈমান হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, কিয়ামতের আগ মুহূর্তে মানুষ শিক্ষিত হবে, জানবে তো জানবে, পড়বে তো পড়বে, কিন্তু জানার মধ্যে আল্লাহর কালাম থাকবে না। আল্লাহ বলেছেন কোরআন পড়ার জন্য, আল্লাহর কিতাব থাকবে না। আল্লাহর কিতাব না থাকার কারণে তার মধ্যে জানুয়ারি চলে আসবে, জানতে জানতে জানুয়ার হবে, কিন্তু মানুষ হতে পারবে না। কি হতে পারবে না? মানুষ হতে পারবে না। আপনি যদি জানতে জানতে জানুয়ার হন, সমস্যা নাই, আল্লাহ বলছেন আমি ঠিক আছে রাখলাম। শুধু এই পর্যন্ত ক্ষান্ত না, এইরকম শিক্ষার কারণে যখন নাস্তিকতা বাড়বে আল্লাহকে গালি দিবে। বলেন না, কারে গালি দিবে? এই কথার কথা, আপনি ধর্মহীন শিক্ষায় শিক্ষিত হলেন, ধর্মের বিরুদ্ধাচরণ করলেন, আল্লাহর কালামের বিরুদ্ধাচরণ করলেন। একটা সময় যে মাস্টার আপনাকে শিক্ষা দিচ্ছে, আল্লাহ দুটি মাস্টার, আল্লাহকে গালি দিছে, আল্লাহ নবীকে গালি দিছে, শিক্ষাটা আপনার এমন হয়েছে, এমন হওয়ার কারণে এই মাস্টারের প্রতি আপনার একটা শ্রদ্ধা জন্ম হয়েছে, সম্মান জন্ম হয়েছে। যে মাস্টার আল্লাহকে অপমান করে, আল্লাহকে বেইজ্জতি করে, যে শিক্ষক আল্লাহর নবীকে বেইজ্জতি করে, আপনি যখন ওই মাস্টারকে ইজ্জত করবেন, সম্মান করবেন, তখন দেখা যাবে কি আপনার ঈমান আছে না নাই? এই জন্য ভাই আপনাদেরকে বলছি, এলাকার সব মুসলমানদেরকে বলছি, আপনারা আপনাদের সন্তানদেরকে শৈশবকালীন ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, নতুবা বড় হয়ে যখন তখন যে কোনো সময় এটা নাস্তিক হয়ে যায়। আর নাস্তিক যদি হয় তাহলে লেজের উপরে হইয়া এটা দুনিয়াও বুঝবে না, আখেরাতেও বুঝবে না, শেষ। দেখবেন বলদের মতো হারাইছে। নামাজের মধ্যে 80 বছরের বৃদ্ধ লোক নামাজ পড়তে যাওয়া হইলে আমি কি আমার দিকে তাকাই দিয়েছে, নামাজ পড়ে নামাজ পড়ে নামাজে রমজান মাসে এই কুনুতের মধ্যে আল্লাহু আকবার বলতে হয়। গেছি গারুতে কিসের থেকে পাই হইছে না, এই যে আপনি আপনাকে বঞ্চিত করবেন আল্লাহর শিক্ষা থেকে। যে কোনো সময় আমি আপনাদেরকে দুঃসংবাদ দিই, যে কোনো সময় এই কারণে ব্যাপকভাবে নাস্তিকতা ছড়িয়ে যাওয়ার কারণে যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে। এই জন্য ফান্ডামেন্টাল মৌলিক যে শিক্ষা, এই শিক্ষাটা শৈশবকালীন সময়ে আমরা আমাদের বাচ্চাদেরকে দেবো না ইনশাআল্লাহ। কেউ প্রধানমন্ত্রী হবে হোক, সমস্যা নাই, কেউ সেনা প্রধান হবে, সমস্যা নাই, কেউ প্রফেসর হবে, সমস্যা নাই, হোক, সবাই যার যার লাইনে হোক, কিন্তু একটা অবস্থানে যায় সবাই দিক বিদিক ছড়ায় পড়বে, কিছু কিছু মানুষ আলেম হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। একদল লোক আলেম হবে, একদল লোক, কয়দল লোক? কিছু কিছু মানুষ আলেম যারা ভয় দেখে, কিছু কিছু সবাই না, আর বাকিরা সবাই ফর্স পরিমাণ জ্ঞান অর্জন করবে। তাইলে যখন বালেগ হবে তখন প্রত্যেক দিন মেজারমেন্ট করতে পারবে। রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা
ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা মেজাজ পান করতে পারবে, ভালো করে যোগ বিয়োগ করতে পারবে। আমার এতটা হারাম হয়েছে, আমার এতটা কবিরা গুনাহ হয়েছে, আমার এতটা শয়তানি হয়েছে, এতটা হক মারছি, এতটা ওয়াজিব কাজ করছি, এতটা হালাল কাজ করছি, এতটা ফরজ করছি, এতটা ওয়াজিব করছি। যদি জানা থাকে, যদি জানা থাকে, আর যদি না জানেন তাহলে কিছু হবে না, তাহলে একবারে তালগোল পাকায়া সব পেছ লাগাই দিবেন। এই জন্য আপনি এখন থেকে জানবেন, যাই না তারপর ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিলেন, বারে হওয়ার পর আপনার কি হবে। আল্লাহ তাআলা বলেন মানি ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি তুমি হেদায়েতের পথে চলো এটা তোমার নিজের জন্য, আর যদি তুমি শয়তানি পথে চলো, তুমি যদি বদ আমল করো এটাও তোমার নিজের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পড়ার কথা 3 বার বলছেন। বলেন না কয়বার? 3 বার। এক, শিখবেন; দ্বিতীয়, হিসাব কিতাব করবেন; তৃতীয়, মরার পরে কিয়ামতের ময়দানে ফলাফল নেবেন। তাইলে বোঝা গেল বর্তমান সময়ে আমরা সবাই পরীক্ষার হলের মধ্যে আছি। বলেন কিসের মধ্যে আছি? পরীক্ষার হলে আছি। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে বলবেন, পড়ো তুমি তোমার আমলনামা নাও করুন কিতাবিয়া। যদি জান্নাতি হও তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, বাম হাতে দিবেন আমলনামা। যদি তুমি জাহান্নামী হও তাহলে জাহান্নামের আমলনামা দিলে আপনি বলবেন আমার ক্ষমতা গেছে কই, আমার নেতাগিরি গেছে কই, আমার বাটপারি গেছে কই, আমার লোকবল গেছে কই, আমার রাজত্ব গেছে কই, কোনো লাভ হয়নি। আল্লাহ বলবেন আসামি ধর, যেটা শিকল করা জাহান্নামে নিক্ষেপ কর। আর ফার্স্ট ডিভিশন যখন পাইবেন না তখন বলবেন যে আমি ক্লাস পাইছি, আমি ফার্স্ট ডিভিশন পাইছি, আমি অমুক পাইছি, আমি তমুক পাইছি। হ্যাঁ দেখো আমার নিয়ে তোমরা মজা করছো, বাটপারি করছো। এই যে দেখেন বর্তমান সময়টা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, যুবকরা আস্তে আস্তে দিন খারাপ হয়ে যাচ্ছে। যেই সমাজের যেই রাষ্ট্রের যুবকরা নষ্ট, সেই রাষ্ট্রের মুরব্বীরাও খারাপ হয়ে যায়। বুঝছেন? খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামের আল্লাহ পড়াইছে না, এক বাচ্চা, সুন্দর বাচ্চা দেখছি এটা যাইতেছে, খিজির আলাইহিস সালাম ধরে এক বাচ্চা দিয়ে বের করেছে। আকাদাত নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, ছোট বাচ্চা, সুন্দর বাচ্চা, এরকম বাচ্চা তুমি মেরে ফেলেছো। হ্যাঁ, তার বাপ মা নেককার, সে বড় হইয়া শয়তানের আড্ডি ইত্যাদি হইবে, এই জন্য ধুইয়া মেরে ফেলেছে। তোমরা যারা যুবকরা আছো, তোমরা যদি নষ্ট হও তাহলে তোমাদের বাপ দাদা চাচারা নষ্ট হয়ে যাবে। কারণ খারাপ যদি শক্তিশালী হয়, বুড়ারা তো এমনি 2 জিনিসের লোভী, এক হচ্ছে সম্পদের লোভী, আর একটা হচ্ছে হায়াতের লোভী। কয় জিনিসের লোভী বুড়ারা? 2 জিনিসের। বুড়ারা বাঁচতে চায়, হুজুর দোয়া করেন আমার নাতিটা বিয়ে দিছে, জাতি প্রতিটা দেখে যেত। কি হচ্ছে কথা ঠিক কিনা? এমন হইল এক বুড়া লাগে আমি দোয়া করছি, অসুস্থ আল্লাহ ওরা যদি হায়াত দেওয়া থাকে তুমি ইমানের শরীর কি দোয়া ফেরেশতা ওই বুড়ি আমার উপরে চাপায় বসে, হ্যাঁ হুজুর আপনার কাছে দোয়া করছি আমার নাতি নাতি দেখ কেমন, আপনি দোয়া করলেন এই আমি যাতে মরে যাই না। আরে কি আপনাকে সবাই বাচ্চা থাকবো, হ্যাঁ দোয়া করছি আল্লাহ ইমানের শরীর, আল্লাহ কে শরীর দেয়? ইমানের শরীর। এই জন্য 2 জিনিস, এই 2টা জিনিস নিয়ে বুড়ারা দুর্বল হয়ে আছে। তোমরা যুবকরা যদি নষ্ট হও তাহলে বৃদ্ধরা এমনি নষ্ট হয়ে যাবে। যুবকদের শক্তি আর বৃদ্ধদের বুদ্ধি। বলেন যুবকদের কি শক্তি আর বৃদ্ধদের গিলো, এই 2 জিনিস যদি একাকার হয় তাহলে সমাজ সুন্দর হয়, ভালো হয়। এই জন্য যুবকদেরকে আগায় যাইতে হবে ভালো পথে। কোন পথে? ভালো পথে। আমরা চেষ্টা করবো ভালো পথে যাওয়ার, পারবো না ইনশাআল্লাহ। যত রকমের গান্দা আছে, যত রকমের সুবিধা আছে, যত রকমের জেলা আছে, যত রকমের মিথ্যা আছে, যত রকমের অন্যায় আছে, যত রকমের রাহাজানি আছে, যত রকমের ডাকাতি আছে, যত রকমের আত্মসাৎ আছে, যত রকমের খুন খারাপি আছে, সবগুলো বাদ দিতে হবে। যদি বাদ দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ সমাজ সুন্দর হবে, ঠিক না? ভালো কাজের দিকে আগায় যাবে। বর্তমান সময়ে অবস্থা বেশি ভালো না, এই যুবকরা বেশিরভাগ জেলাতে বিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, বেশিরভাগ। এমনকি বৃদ্ধদের চোখও এখন নষ্ট হয়ে যাচ্ছে। তো বৃদ্ধরা আস্তে আস্তে মোবাইলে আসক্ত হচ্ছে, আল্লাহকে ভালোবেসে কেউ আর গোলামি করে না। বেশিরভাগ মানুষ এখন
আপনাদেরকে খুব মানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। বর্তমান সময়ে আল্লাহকে মহাব্বত করে ভালোবেসে ইবাদত করে না। আর পরিস্থিতি এমন হয়েছে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর কাছে তো যাইতে হবে, এই জন্য আল্লাহর ইবাদত করি। এই একটা হচ্ছে না বাইরে করা, আরেকটা হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার জন্য সুন্দর করে গুছায়া আল্লাহর কাম করা। তুই এর মধ্যে বান্দা আছে না? এই আব্দুল করিম ভাই আমারে বলছে, ভাই তুমি এই কাজটা করবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার বড় ভাই মানুষ, নেতা মানুষ বলছেন, করার জন্য করছি। নেতা মানুষের ভয় করছি। আরেকটা হচ্ছে ভাই আপনি আমার বড় ভাই, শ্রদ্ধার সহিত আমি কাজটা সুন্দর করে গুছায়া করে দিব। এই দুয়ের মধ্যে অনেক ব্যাপার আছে। এই জন্য খুব দোয়া করে ফেলবো শেষ। এই জন্য খুব সাবধানে আপনাকে পদক্ষেপ ফেলতে হবে। এটা দুনিয়া, এটা শেষ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখানে আমরা চিরদিন থাকবো না। যতদিন থাকবো আল্লাহর নিয়মে থাকার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হো, কোই পিছে রওয়ানা। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, সবাই আমরা আল্লাহর কাছে যাব। আমরা বলেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছি। এখানে যতদিন থাকবো লিল্লাহ, আল্লাহর জন্য থাকবো, খাইবো আল্লাহর জন্য, কাজ করবো আল্লাহর জন্য, সন্তান লালন পালন করবো আল্লাহর জন্য, চলবো আল্লাহর জন্য। সিস্টেম হবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী। যাওয়ার সময় আল্লাহ ডাক দিবেন, কি বলে? يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي আল্লাহর বান্দা হইলে তো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা হইতে গেলে আল্লাহর সিস্টেম আসতে হবে। বান্দার বান্দা হই না, আমরা সবাই আল্লাহর গোলামি করার চেষ্টা করব, রাসূলুল্লাহর সুন্নাতের উপর চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুস্থাবর যাবতীয় যত ফিতনা আছে, সমস্ত ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। চুরি বাটপারি সিটাই বান্দামি খুনি টুনি যা আছে এগুলো বাদ দিতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে চলবে। বিরত হয়ে গেছেন, আলোচনা শেষ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وعلى آله وصحبه أجمعين. يا رب العالمين الله আমার গুনাহ রব العالمين অনেক বেশি গুনাহ আমরা করেছি, অনেক বেশি অপরাধ করেছি। রব العالمين হে আল্লাহ তুমি রহমান রব العالمين আয় আল্লাহ তাআলিব ইলমের মধ্যে দুইটি কথা, আমলের কথা, রব العالمين ফিতনা থেকে বাঁচার কথা, আয় আল্লাহ শুয়োর হয়ে যাওয়ার মতো গজবের কথা, আয় আল্লাহ বানর হয়ে যাওয়ার মতো শাস্তি, আয় আল্লাহ এমন সব শাস্তি থেকে আমাদেরকে হেফাজত, এমন সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত। আয় আল্লাহ গুনাহ সাইলাব হয়ে গেছে, রব্বুল আলামিন তোমাকে মশকরা করতে করতে আল্লাহ তওবার যোগ্যতা আমরা হারায় ফেলেছি। আল্লাহ তওবা করতে বলে চাই রব্বুল আলামিন। আল্লাহ শুধু সামাজিক রীতিনীতিতে মুসলমান, প্রকৃতপক্ষে আমরা মুসলমান। আয় আল্লাহ তোমার সাথে মশকরা করে মুসলমান থাকা যায়, রব্বুল আলামিন তোমাকে ঠাট্টা করে মুসলমান থাকা যায়। ইলাহুল আলামিন আয় আল্লাহ আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ জানি না বুঝি না, আল্লাহ জানি না বুঝে না, আল্লাহ অনেক গুনার মধ্যে লিপ্ত, মস্তির মধ্যে লিপ্ত। রব্বুল আলামিন তুমি মাফ করে দাও, মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে দাও। আয় আল্লাহ মাদারিসগুলোকে কবুল মঞ্জুর করে দাও, মাদ্রাসার বিদায়ী ছাত্রদের কবুল করে দাও।
রব্বুল আলামিন যারা আজকে পাকড়ি নিয়েছে জান্নাতে তাদের পাকড়ির ব্যবস্থা করিও। আয় আল্লাহ তাদের মাধ্যমে জান্নাতে পৌঁছার তৌফিক দিও। রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসায় যারা মেহনত করে আয় আল্লাহ তুমি তাদের মেহনতকে মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন তাদের মেহনতকে মঞ্জুর করে নিও। আয় আল্লাহ অর্থের অভাব, আয় আল্লাহ ছাত্রের অভাব, কিতাবের অভাব, যাবতীয় সমস্ত অভাবকে তুমি মিটাইয়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ হাদিস শরীফে পড়েছি শেষদা বলে ভূমিকম্প হবে, আল্লাহ ভূমিধস হবে, চেহারার আকৃতি হবে, চেহারার বিকৃতি হবে। রব্বুল আলামিন কারো কারো আকৃতি মনে করো শুয়োরের মতো হয়ে যাবে, তুমি জানো কখন কার এমন হয়ে যায়। আয় আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করিও। আল্লাহ রহমাতুল আলামিনের উম্মত হওয়া হিসেবে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ নবীর উম্মত হওয়া হিসেবে আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন রাসূলের উপর দুরূদের উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সিজদার উসিলায় আমাদেরকে মাফ করে দাও। হাদিস শরীফে পড়েছি আয় আল্লাহ বেশি বেশি সিজদা দিলে নাকি তোমার হাবিবের সাথে জান্নাতে থাকা যায়। আয় আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের সাথে জান্নাতে থাকা আমলটা করার তৌফিক দাও। আয় আল্লাহ বেশি বেশি করে তোমার হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করার তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ স্বপ্নে তোমার হাবিবের জিয়ারত চাই। আয় আল্লাহ স্বপ্নে তোমার হাবিবের জিয়ারত নসিব করে দাও। আল্লাহ বারবার মক্কা মদিনা যাইতে মনে চায়, শ্বশুরিয়ে তোমার হাবিবের রওজার সামনে দাঁড়ায়া সালাম দিতে মনে চায়। আয় আল্লাহ তুমি ওখানে যাইয়া সালাম দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ গুনার কারণে দিল শক্ত হয়ে গেছে পাথরের চেয়ে। আয় রব্বুল আলামিন আমাদের দিল নরম করে দাও। আয় আল্লাহ আমাদের দিল নরম করে দাও। আয় আল্লাহ আমরা জানোয়ার হয়ে গেছি। আয় আল্লাহ আমরা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছি। আয় আল্লাহ অপরাধ করতে করতে আয় আল্লাহ এমন হয়ে গেছি যে আল্লাহ তোমার কোরআনের সাথে মশকরা করতে আয় আল্লাহ দিলে বাঁচে না। রব্বুল আলামিন তোমার সাথে বেয়াদবি করতে দিলে বাঁচে না। গুনাহ করে তোমার ইজ্জত নষ্ট করতেছি দিলে বাঁচে না। রব্বুল আলামিন আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের বুঝ দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের হিদায়াত দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের হিদায়াত দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের হিদায়াত দিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আস-সুবাতা ফিল আমর। اللهم إنا نسألك الثبات في الأمر. وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين. السلام عليكم.